এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? তো বিয়ের পরে এই প্রথম মামি শাশুড়ি আমাদের বাড়িতে আসছে, আর আমার সৌভাগ্য হলো এই প্রথম বিয়ের পরে আমার মামি শাশুড়িকে দেখলাম। মানে এর আগে মামার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে, মামা আসছিল আমাদের বাসায়, দেখা হয়েছে, কিন্তু মামাকে আমি চিনি, মামিকে চিনি না। যেহেতু মামি তার বিজনেসের ক্ষেত্রে সবসময় ঢাকায় থাকে, গ্রামে কখনোই আসতে পারে না। তো যাই হোক, মাশাআল্লাহ আমি তো অবাক হয়ে গেছি যে আমার এই মামার বউ এত সুন্দর হবে। সুন্দর হবেই না কেন, আর মামি কিন্তু হচ্ছে বিউটিশিয়ান, তার হচ্ছে বিশাল বড় একটা পার্লার আছে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন মামি কিন্তু একদম বিশাল ফিটফাট, মানে বৌমার থেকে মামি বেশি সুন্দর। ঠিক আছে, তো সুন্দর তো হতে হবে, বিউটিশিয়ান যেহেতু, সেজন্যই অনেক বেশি সুন্দর। তো এই প্রথম মামি আমাদের কাছে বাসায় আসতে আমি কিন্তু অনেক হ্যাপি। আর মামি মানে তো মায়ের মতো। সাথে কিন্তু মোবাইলে আমার অনেকবার কথা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো। আর আজকে সশরীরে দেখে কিন্তু আমি অনেক অবাক, আর দেখতেও যেরকম মাশাআল্লাহ, আর আমার কাছে যে এত ভালো লাগতেছে মানে বলার মতো না। ঠিক আছে, আর আমারও অনেক ভালো লাগে, কারণ আমি আমার বৌমার ভিডিওগুলো অনেক সুন্দর করে দেখি, কারণ ওকে আমার মানে বোনের থেকে বলছি অনেকটা ভালো লাগে। আর ও তো এমনিতে অনেক সুন্দর, তারপরে ব্যবহার। এত বড় একটা বোন পাবো এটা কিন্তু আমি কল্পনা তো ভাবিনি। আমার কিন্তু ছোট বোন নাই, যাই হোক আমার একটা ছোট বোন পেলাম। আর দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, আর লম্বাই তো মানে আমার থেকে মানে বড় হয়ে যাচ্ছে। বয়স তো, বয়স কত তোমার? 10। কোন ক্লাসে পড়তেছো? ক্লাস 3-তে। তো দেখতে পাচ্ছেন আমার মানে সমানই হয়ে গেছে। যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর ছোট বোন। আমার যদিও তো ছোট বোন নাই, ছোট বোনকে পেয়ে আরো বেশি খুশি। আর আজকে থেকে অনেক দুষ্টামি তো হবেই। তো একটা কিউট পরি বোন পেলাম। তো যাই হোক, মামি শাশুড়ি আর এই যে মামা শ্বশুর কিন্তু আমার বিয়ের 5 বছর পর আমাদের বাড়িতে পা রাখছে। আর আমার বিয়ের 5 বছর হয়েছে, এই 5 বছরে কিন্তু 5 দুগুণে 10টা ঈদ চলে গেছে। যাই হোক, 10 ঈদে কিন্তু আমি তাদের কাউকে কোনো দিনও পাইনি। তো 10টা ঈদের সালামি কিন্তু আমি মামির কাছ থেকে নিয়েই নেব। মামি আপনি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, অবশ্যই। ভয় পাবেন না কিন্তু। না, আমি ভয় পাওয়ার মেয়ে না, কারণ আমি ঢাকায় মেয়ে, ঢাকায় বাবার বাড়ি মেয়ে। সাভার, ঢাকা সাভার। তো সমস্যা না, আমি তোমাকে অবশ্যই দেবো। মামির কিন্তু সাহস আছে, বাপের বাড়ি মানে ঢাকা সাভার, ঢাকায় লামে নিজে কিন্তু পরিচয় দিয়েই দিল, ভয় সে পায় না। যাই হোক, মামি কিন্তু গরমে আমাদের বাসায় আসতে, গ্রামে প্রচুর গরম, তো দেখতে পাচ্ছেন ঘেমে কি অবস্থা হয়ে গেছে। তো চলেন রুমে চলেন, আসেন মামা, আসেন, আসো আপু, আসো, চলো রুমে চলো। মামিরা এমন সময় আমাদের বাসায় আসলো, তো দেখতে পাচ্ছেন গ্রামে কিন্তু আজকে কারেন্ট নাই, আর আজকে নাকি সারাদিন কারেন্ট থাকবে না, সেই মাইকিংও করে দিছে। এখন কি করবো জানি না, মামি কিন্তু ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু পুরা রুমের এই যে জানালা দরজা সব খুলে দিছি, যেহেতু কারেন্ট নাই, নাহলে এসির বাতাস তো খাওয়াতেই পারলাম না। প্রচন্ড গরম, মামির অবস্থা কিন্তু খুব খারাপ, যেহেতু মামিরা ঢাকা শহরে থাকে, ওখানে এসির বাতাসে থাকে, সেজন্য প্রচুর গরমটা মানে গ্রামের গরমটা সহ্য করতে পারতেছে না। আর আমার এই কিউট বোনটাও কিন্তু ঘেমে যাচ্ছে প্রচুর, আর যে ঘেমে যাচ্ছে তার আবার চুলগুলাও খুলে রাখছে। তো যাই হোক, মামিও কিন্তু প্রচুর ঘেমে গেছে। এখন একটা জিনিস কিন্তু খেয়াল করেন, মামি কিন্তু আমার থেকেও বেশি কিউট, মানে আমার থেকে ইয়াং লাগতেছে, আমার কিন্তু প্রচন্ড হিংসা লাগতেছে। যাই হোক, মামি সুন্দর মানতেই হবে, এটা সুন্দর যেহেতু বিউটিশিয়ান। আর এই যে আমার আপুটা এত সুন্দর, যাই হোক ওর চুল দেখে কিন্তু আমি